আমার দোস্তদের নিয়ে এবার চলে আসলাম বাতুকেপ। বাতুকেপ এর আগেও আসছিলাম, অনেকগুলো ভিডিও করছিলাম, সে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করছিলাম। সেগুলো ছিল দিনের বেলায়। তো আমরা গ্যান্তিং হাইল্যান্ড গেছিলাম, অনেক জায়গা ঘুরলাম দোস্তদের নিয়ে, তারপরে চলে আসলাম বাতুকেপ। তো বাতুকেপ আমরা এদেরকে ঘোরায় দেখাবো আমি। তো দোস্ত নিয়ে সর্বপ্রথম আমরা দেখি। দোস্ত চল, দোস্ত তুমি আইবারে বলে চলেন দেখি কার কেমন এনার্জি শরীরে আছে। ভাবি এখনো তাই না, তা দেখিনি, ঘুমাচ্ছে। চল দেখি, যেহেতু রাত তারপরেও যতটুকু দেখানো যায় বাতুকেপের এই জায়গা চেষ্টা করব দেখানোর। সময় সংক্ষেপ, এর মূল কারণ হচ্ছে আমার দোস্তর ফ্লাইট ডিলে হয়েছিল। হচ্ছে এয়ার এশিয়ায় যখন নামার সময় ছিল, মালয়েশিয়াতে ল্যান্ড করার সময় ছিল ভোর 4:30, সেখানে ও 11টার সময় বাইর হয়েছে। ঠিক আছে। ব্রিটিশ উপনিবেশ শাসন আমলে ভারতীয় অনেক নাগরিক মালয়েশিয়াতে আসে কাজের উদ্দেশ্যে, এবং তাদের ভিতর থেকে একজন পুরোহিত বা ব্রাহ্মণ যাই বলি না কেন, ওনার নাম ছিল থাম্বুসানি পিল্লাই। থাম্বুসানি পিল্লাই উনি সর্বপ্রথম এই পাহাড়টাকে ওদের পূজা অর্চনার জন্য সুনির্দিষ্ট এবং নিরাপদ জায়গা হিসাবে নির্ধারিত করে, এবং 1890 দশক থেকে এই জায়গায় আনুষ্ঠানিকভাবে পূজা অর্চনা শুরু হয়। তারপর থেকে এখন পর্যন্ত তো ইতিহাস দেখলেই বোঝা যায়, সচক্ষে দেখলেই বুঝতে পারতেন। আর এই জায়গায় দিনের বেলা যদি আসতাম, হাজারে হাজারে বানর এবং কবুতর। আর বানর এর যে সিঁড়ি দিয়ে পায়ে পায়ে বানর থাকবে। চলেন তারপরেও যতটুকু দেখানো যায়। উপরে না উঠলে তুমি কি দেখবা? কি হবে, যাওয়া যাবে, তাহলে দেখবে কি মজা তো উপরে। ওর উপরে যাওয়ার পরে দেখ এটা ভয় ভয় আলিফ লাইলা ভাব, গম গম ভাব। আচ্ছা আচ্ছা, ওপরে না গেলে নেই। চলো দেখি, নিকটে যাই। আমার দোস্তরা ঘুরতে আসলো অথচ উপরে উঠবে না, কি বলো? আমি ওখান থেকে রশিতে উঠলাম। আচ্ছা তো ঠিক আছে, হবে। আচ্ছা চলো, তুমি এই সামনে যাও তো, তোমার তো ছবি নেই। ছবি নেবে না। এটাই হচ্ছে বাতুকেপ পূজা মন্দির, সনাতন ধর্ম অবলম্বীদের। আমার দোস্তদের নিয়ে আসলাম, ছবি ওঠাচ্ছি। এই আল্লাহ, ঘুরতেই মালয়েশিয়ায় টাকা খরচ করি, জায়গায় যাবে না। হ্যাঁ হ্যাঁ, জুতা খুলে দিতে হবে। দেখি যাবি ওর ভিতরে? আয়, আর এক জায়গাতে ঘুরে আসি আগে। শোন, আরে শোন, আমার কথাটা শোন। ওই সাইডটা ঘুরে আসি, ওই সাইডটা আরো সুন্দর। মাছ মাছ দেখেন ভাবি, ওই সাইডে যাবেন আপনি, হাতে খাইতে দিতে পারবেন, ওই খাদ্য দিয়ে ওই নিচে চলে আসবেন। হ্যাঁ হ্যাঁ, মাছ মুক্ত। আচ্ছা বেশি সময় না দোস্ত, চলো আসো দেখি। এখন ভাইরে ভাই, আমার দোস্তদের দাবি যে ওরা এই উচ্চতায় উঠবে না, আমার উঠতে হবে এবং ভিডিও করে নিয়ে এসে ওদেরকে দেখাতে হবে। তো আমি উপরে উঠছি, দেখা যাক
দোস্তদের সাথে সাথে আপনাদেরকেও কতটুকু দেখাতে পারি। ঠিক আছে, যাই দেখি। 1890 দশক থেকে এখানে পূজা অর্চনা শুরু হলেও এই পাহাড়টি এখানে নাকি দণ্ডায়মান আছে 400 কোটি বছর আগের থেকে। এটা একমাত্র আল্লাহ জানে যে আসলে কতটুকু সত্য বা মিথ্যা। আমি লোকমুখে শুনেই এই কথাটুকু বললাম, সত্য মিথ্যা আসলে সঠিক তথ্য আমি জানি না। এদের মনে হয় একটা পূজা অর্চনা চলছে, আর আমি উঠছি ব্যাপক উচ্চতা, তারপরেও উঠবো। ইচ্ছে ছিল যে শুরুর থেকে একেবারে শেষ পর্যন্ত কয় ধাপ সিঁড়ি এটা গুনে দেখব, কিন্তু কয়েক ধাপ ওঠার পরেই আমার আর এনার্জি নেই, যে জন্য আর গুনতে পারলাম না। অনেক উঁচু, এর আগেও আপনাদেরকে দেখাইছে, আর আজকে তো উঠছি। দিনের বেলা আসলে এই পরিবেশের সাথে আরো দেখা যায় শত শত কবুতর এবং বানর, যেগুলো এখানে এই মুহূর্তে নেই। ও যে আমার দোস্তরা দেখায় একটু, এই ও যে দাঁড়ায় আছে। যেখানে দাঁড়িয়ে চঞ্চলদের ভিডিওটা করছি আমি, এটা হচ্ছে এই সিঁড়ির 1/3 অংশ, নিচের অংশ, অর্থাৎ 1/3 ভাগ মাত্র আমি উঠতে পেরেছি। বাকিটুকু উঠি, দেখতে থাকুন। লো এনার্জি। Okay, let's go. Oh. Oh. শরীরের বাত ব্যামো যা কিছু আছে সব কিছু বিলীন হয়ে যাবে ইনশাল্লাহ। উফ, আমার সহপাঠী এরা আফ্রিকান। কাম ফ্রেন্ড, কাম কাম। ও where are you from? Where are you from? Africa. Yes, I am Bangladesh. Bangladesh. Yeah. Wow. অসাধারণ। এখান থেকে রাতে এই পাহাড়ের যে পরিবেশ, সে কথা ভাই ভাষায় বলে বোঝানো যাবে না। দেখেন কি সুন্দর লাগছে, ঠিক আছে, কিন্তু আমরা শেষ। Wow, beautiful view, very very beautiful view, amazing. ভাই রে ভাই, ভাষায় বলে বোঝানো যাবে না। ও দেখেন ভাই, এর ভিতরটা ওয়াও। নিত্যদিনের পূজা অর্চনা বাদে এখানে বছরে একবার বড় পূজা হয়, যেটা এরা থাইপুসাম নামে পরিচিত। থাইপুসানের দিন এই পাহাড়টার চারি সাইড দিয়ে, অর্থাৎ 3-4 কিলোমিটার দিয়ে পা ফেলার মতো জায়গা থাকে না। মালয়েশিয়া সহ বিভিন্ন দেশ থেকে, মালয়েশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে এখানে এই ধর্ম অবলম্বীরা আসে পূজা অর্চনা করতে।
দেখেন ভাই, এই যে আমার দোস্তরা আসলো না এখানে, কিন্তু এই জায়গাটার যে স্বচক্ষে দেখার যে মজা, সেটা থেকে ওরা হলো বঞ্চিত। নিচে আরো আছে, দেখাই। দেখেন দোস্ত আমার ঘুরতে আসলো মালয়েশিয়ায়, অথচ মালয়েশিয়ার প্রাকৃতিক যে সৌন্দর্য, স্রষ্টার সৃষ্টি যে কত রহস্যময়, কত সুন্দর, সেটা স্বচক্ষে দেখলো না। এখন ওর কথা হচ্ছে যে দোস্ত তুমি উপরে যাও, ভিডিও করে আমাদেরকে দেখাও, আমরা উপরে উঠবো না। কি আর করা, যেহেতু আসছে আমার কাছে এই দেশটা ঘুরতে দেখতে, হিসাবে এবার সরাসরি না হলেও টেকনিক্যাল বুদ্ধি খাটিয়ে ওদেরকে দেখানোর চেষ্টা করছে। এটা হচ্ছে এই মন্দিরের বা এই পাহাড়ের সর্বোচ্চ চূড়া, যেটা আপনাদেরকে দেখাচ্ছি, সেই সাথে আবার নিচে গিয়ে আমার বন্ধুর দেখাবো। হ্যাঁ, ও বাবা, আল্লাহর সৃষ্টি যে কত রহস্যময়, এটা কিভাবে বলি। জন্মগতভাবে পাহাড়টা কিন্তু এইরকমই, পরে হয়তো এখানকার এই ধর্ম অবলম্বীরা জিনিসটা সংস্কার করে সুন্দর করেছে, কিন্তু মূলত ন্যাচারালভাবে ওর জন্ম এভাবেই, এই পাহাড়টার। তো যাই হোক, বাতুকেবের ভিডিও এটুকুই, পরে আগামীকাল আবার দেখা যাক কোথায় আপনাদেরকে নিয়ে যেতে পারি। এখন দেখেন আমি যাব ওই যে নিচে, ঠিক আছে? আমি নেমে পড়ি, পরে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। এই হিন্দু সনাতন ধর্ম অবলম্বীদের মন্দির গাড়ি আপনাদেরকে আল্লাহ হাফেজ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।